আমরা দেখো আমরা কেমন আছি দেখছো। সবসময় লালমাই আসলে সবসময় একটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে যে শিশু মন সাব্বির। সাব্বির মানে বিনোদন। ওরে আমরা কোনো মতে একটা ভালো কিছুতে ওরা রাজি করাইতে পারি না। ওরে বলছি যে এটা নাচ দেখাও, নাচ দেখাইতে রাজি নাই। আমি লাফাইতে রাজি আছি, আমি নাচতে রাজি নাই। আমার বন্ধু, আবার কাশম বন্ধু আসলে এখন মোড়ে গরম মোড়ে চলে আসছে। ওরা দুজন লালমাই স্টেশনটা একদম পরিত্যক্ত বলা যায়, কোনো ধরনের মানে কাজেই নাই, বানায় রাখছে খুব সুন্দর করে বানাইছে। স্টেশন খুব সুন্দর, কিন্তু অকেজো রাতের স্টেশন যে কাশিম বলতেছে। একটা কথা আছে না, রাতের রানী সবসময় সুন্দর। লাকসাম নাকি কত লাকসাম কত বাতি, আমাদের এখানে লালমাইও আছে বাতি, অনেকগুলো বাতি আছে। লাকসামের বাতি আসলে এখানে যেটা ইচ্ছা বাকি এত কিছু বাকি। ও এটা কি ফাঁকি সাব্বির? ইচ্ছে বাকি ধরলে ধরে উঠে দেবো, কাশন ধরো তোমাদের উঠে দেবো। জ্বর উঠবো, আচ্ছা দেখি এটা ধরা যায় কিনা। সাব্বিরের ইচ্ছা বাকি চলে গেছে, সাব্বিরের ইচ্ছা বাকি। দৌড়াইছি ইচ্ছে বাকি দৌড়াইছি। বাহ, লালমাই স্টেশনটা আসলে ঘোরানোর জন্য একটা ভালো জায়গা। সন্ধ্যায় আসা যায়, দিনেও আসা যায়, বিকেলে বেশি সুন্দর, অনেক মানুষ আসে। এখন যদিও রাত হয়ে গেছে, রাত হওয়াতে মানুষজন তেমন একটা নাই। আমরা একদম উপরে আসছি, ওই যে সাব্বিরের উল্টাপাল্টা যত কাজ, আরে আমরা কোনো মতে জমায় রাখতে পারি না। আকাশে একটু একটু এখনো আলো দেখা যায়, আকাশটা এখনো সুন্দর, শুধু লাফাইতেছে। ওরে আমরা কোনো মতে আটকে রাখতে পারি না, চিপাতে ঢুকেছে, চাপাতে ঢুকেছে। না আসলে শিশুমন সাব্বির একটা বিনোদনের মানুষ। শিশুমন সাব্বিরকে আমরা সবসময় বিনোদন হিসেবে পাই। এই যে স্টেশন আসলে খুব সুন্দর করে বানাইছে, আধুনিক স্টেশন, যদিও এখন একদমই পরিত্যক্ত। ওই যে লালমাই আইটি প্যালেস, এটা হচ্ছে আইটি পার্ক, সুন্দর আছে জায়গাটা, দিনে খুব ভালো দেখা যায়। সাব্বির তো সবসময় খেলে। সাব্বির খেলবা? বাঁচাও বাঁচাও বাঁচাও, পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও, আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো, পড়ে গেলাম। তুমি আগে পড়ে যাও, তারপর আমরা ধরবো। ধরো, টান দো, মুঝে শেষ মুঝে পর্যন্ত টান দো, মুঝে টান দো। সত্যিকারের বন্ধু দেখা মিলল। কাশেম আসলে সত্যিকারের বন্ধু হয়ে সাব্বিরকে বাঁচিয়ে দিল। এরকম বন্ধুত্ব আসলে আমরা সব জায়গায় দেখতে পাই না। এখানে হ্যাঁ আসলে লাইট গুলা, লাল বাতি দেখতে খুব ভালো লাগে। লাল মানে লালমাই, লালমাই আসলে লালমাইয়ের লাল, আসলে খুব সুন্দর কথা বলছে, লাল মানে লালমাই। এখন আকাশটা অন্ধকার হয়ে গেছে। চলো, সাব্বিরের আসলে পেটে চাপ দিছে নাকি সাব্বির? বলতো কল দিবে, এপাশ দিয়ে নামি। না সিঁড়ি দিয়ে না, আমরা এত সুন্দর কি বলে স্লপিং আছে, এটা দিয়ে নামবো। র্যাম্প আছে, র্যাম্পে নামবো। ওই যে সাব্বির আসলে ইঞ্জিনিয়ার, তো সাব্বির কিন্তু ইঞ্জিনিয়ার সাব্বিরের কাছে সব ধরনের ইনফরমেশন থাকে। সাব্বির এই ফাঁকে খুব একটা দৌড় দিছে, দৌড় দিয়ে ওই যে চিপাতে ঢুকে গেছে, ওর মনে হয় হাগু চাপছে। যাই হোক, সাব্বির হয়তো হিসু করতে যাইতেছে, আমরা আসলে সাব্বিরকে দেখতেছি না। সাব্বির কোথায় তুমি? লুকে গেছে মনে হয়। হ্যাঁ সাব্বির, জানি না সাব্বির আসলে কোথায় হারাই গেল। ওর কি ইমার্জেন্সি, কোনো কিছু ইমার্জেন্সি কিনা, ও আসলে হঠাৎ করে আমাদের ভয়ে দৌড় মারছে। কিসের ভয়ে, কেন ভয়ে পাইছে সেটা বুঝতে পারি না। প্রকৃতিটাকে সারা দিতে গেছে। কি সারা দিতে গেছে, কারোটা কি সেটাও বুঝতেছি না। দেখা যাক আমরা সাব্বিরকে খুঁজে পাই কিনা, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই যে শেষ পর্যন্ত অবশেষে আমরা এই পাপিকে খুঁজে পেলাম। সাব্বির আসলে এখানে এসে লুকে আছে, ও পাথর মারছে, যদিও এটা আসলে দেখানো যায় নাই। হঠাৎ করে আমরা ভয় পাইছি অনেক, নামতেছিলাম আর হঠাৎ করে পাথর মারছে, পাথর আইসা স্টিলে লাগছে, বিকট একটা শব্দ। সাব্বির, তোমার কি কোনো ইমার্জেন্সি চাপ ছিল? আচ্ছা আচ্ছা, তুমি এই ফাঁকে কাজ সারাই ফেলছো নাকি? তুমি কোন 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 জায়গাতে গেছো, কোন জায়গাতে বিসর্জন করছো সাব্বির? ওরা আজকে আসলে মনটা অনেক খারাপ, আমরা ওরা অনেকবার বলছি যে আমাদেরকে একটা
কত সুন্দর অভিনয় করে রে, এই কথাটা ও যাতে একটু ভালো পারে আর কি দেখাইতে, বিখ্যাত ডায়লগ। ও সান্ডার একটা ডায়লগ আছে, ও কোনো ডায়লগে আজকে দেয় না, ও আমাদের কিছু বলে না। আসলে সাব্বিরের আজকে মনটা মনে হয় অনেক খারাপ। এ পর্যন্ত অনেকবার আমরা বলছি কিন্তু ও রাজি হয়নি।